প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখন যে ক্লাসটা শুরু করছি এটি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস। অনুশীলনী 5.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে তিনটা অঙ্ক উঠায় রাখছি। একটা হচ্ছে a+5, 2 নম্বরটা হচ্ছে 5x - 7, 3 নম্বরটা হচ্ছে 3a - 11xy। তাহলে এই তিনটা অঙ্ককে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটা অঙ্কের বর্গ নির্ণয় করতে গেলেই আমাদের এই দুইটা সূত্র অবশ্যই জানতে হবে। দেখো আমি এখানে লিখছি a+b হোল স্কয়ার সমান a² + 2ab + b স্কয়ার, আর একটা হচ্ছে a - b হোল স্কয়ার a² - 2ab + b স্কয়ার। তাহলে অবশ্যই এই দুইটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নম্বর অঙ্কের সমাধানটা এখানে দেখাই। দেখো বর্গ নির্ণয়টা, তাহলে 1 নম্বরের সমাধানটা দেখো এখানে বলা হয়েছে a+5 এটার বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তা বর্গ নির্ণয় করতে গেলে a+5 এটা লেখার পরে এই হোল স্কয়ার দিতে হবে। এই হোল স্কয়ারটাই হচ্ছে কি বর্গ। দেখো এখন এই এটা হচ্ছে এখানে ধরতে হবে a, আর 5টাকে ধরতে হবে b, তাহলে a+b হোল স্কয়ার। তাহলে দেখো এই প্রথম সূত্রটা পড়েছে a+b হোল স্কয়ার, সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। তাহলে a+b হোল স্কয়ার সমান কি a² + 2ab + b স্কয়ার। তাহলে এখানে আমরা ওই সূত্রটা এখানে এইটার আঙ্গিকে প্রয়োগ করব। তাহলে এখানে a হচ্ছে a আর b হচ্ছে 5। তাহলে প্রথমে দেব a², তাহলে a² প্লাস তারপরে দেব হচ্ছে 2, তাহলে দিলাম 2 ইন্টু a মানে এই এখানে, ইন্টু b মানে এখানে 5, তাহলে দিলাম 5 প্লাস b² মানে 5 এর স্কয়ার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে a² প্লাস এখন গুণ করব, এই যে ইন্টু মানে কি গুণ, তাহলে 2 আর 5 গুণ করলে হচ্ছে 10a প্লাস 5 5 হচ্ছে 25। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে 5 এর উপর স্কয়ার মানে কি, কোনো কিছুর উপর যদি এরকম স্কয়ার থাকে তাহলে সেই জিনিসটাই বা সেই সংখ্যাটাই দুইবার গুণ হবে। 5 × 5, তাহলে 5 5 25, তাহলে এখানে 5 স্কয়ার আছে, 5 5 25 হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর অ্যান্সার হবে এইটা। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 2 নম্বরটা, দেখো 2 নম্বরটা বলা হয়েছে 5x - 7 এইটার বর্গ করতে বলা হয়েছে। তাহলে এইটাকে আমরা হোল স্কয়ার দেব। হোল স্কয়ার দেওয়ার পর দেখো এটা এখন সূত্র ফেলবো। কোন সূত্র? প্লাসের সূত্র না, এটা তো মাইনাসের সূত্র ফেলবো। এই যে দ্বিতীয় সূত্রটা, যেহেতু এখানে 5x মাইনাস আছে তাহলে এটা দ্বিতীয় সূত্রটা পড়বে। প্রথম আর দ্বিতীয় সূত্রটা সেম, শুধুমাত্র 2 এর আগে মাইনাস হবে, মাইনাসেরটাই শুধুমাত্র 2 এর আগে মাইনাস হবে, আর প্লাসেরটা 2 এর আগে প্লাস হবে, এবং শেষের চিহ্নটাও প্লাস হবে। তাহলে প্লাসের সূত্র এবং মাইনাসের সূত্রের মূল পার্থক্য হচ্ছে 2 এর আগে মাইনাসের সূত্রে মাইনাস হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এটা 5x - 7, তার মানে 5x এখানে a ধরতে হবে আর 7টা এখানে b ধরতে হবে। তাহলে a - b হোল স্কয়ারের আমরা এখন সূত্র ফেলবো। দেখো a মানে 5x এখানে, তাহলে 5x দিলাম, তার হোল স্কয়ার দিলাম। এখানে দেখো এখানে দুইটা সংখ্যা আছে বিধায় কিন্তু ব্র্যাকেট দিতে হবে। তা নাহলে যদি আমি লিখি যে 5x² তাহলে কিন্তু শুধু x এর উপর স্কয়ার বোঝাবে, কিন্তু 5x মিলে কিন্তু এখানে এ কারণে অবশ্যই কিন্তু ব্র্যাকেট দিয়ে তার উপরে হোল স্কয়ার দিতে হবে। তাহলে 5x তার উপরে 5x দিয়ে ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কয়ার দিতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। এরপরে দেখো -2 সূত্রে 2, এই যে দ্বিতীয় সূত্রটা পড়ছে, তাহলে -2a, a মানে এখানে 5x ইন্টু b মানে এখানে 7, তাহলে এখানে 7 দিলাম প্লাস b স্কয়ার,
বি স্কোয়ার মানে এখানে 7 এর স্কোয়ার, 7 স্কোয়ার। এখন দেখো এটা আমাদের গুণ করতে হবে, 5 যদি দুইবার গুণ করি তাহলে 5 গুণ 5 হবে 25, তাহলে হবে 25। এরপর আছে এক্স, এক্স দিলাম। এখন এই এক্স এর সাথেও তো স্কোয়ারটা গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার। এরপরে মাইনাস, দেখো এখানে 5 আর 2 গুণ করলে হবে 10, 10-এর সাথে যদি 7 গুণ করা যায় তাহলে 7 10-এ 70, এক্স আছে এক্স হবে। প্লাস দেখো এরপরে 7 দুইবার গুণ করতে হবে, 7 গুণ 7, 7 7টা 49, 7 যদি দুইবার গুণ করে তাহলে হবে 49, তাহলে এখানে হবে 49। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই হবে 2 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।